যে মঞ্চটি মুহূর্ত আগেও ছিল প্রতিবাদের প্রতীক, এক নিমিষেই তার রূপ নিল শোকের ভারী সভায়। হাজার মানুষের সামনে সত্যের কথা বলতে বলতে শেষ বিদায় নেয়া এমন সৌভাগ্য কজনের হয়? মানুষের শেষ সময়টা কখন আসবে আমরা কেউ জানি না, কিন্তু কারো কারো বিদায় হয় একদম যুদ্ধের ময়দানে থাকা বীরের মতো। ঠিক এমন এক বিদায় নিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির। বিকেল 4:30 কুষ্টিয়া শহরের NS রোড তখন লোকে লোকারণ্য। জামায়াতের নেতা মুফতি আমির হামজাকে ফেসবুকের মাধ্যমে হত্যার হুমকির প্রতিবাদে রাজপথে নেমেছিলেন দলটির নেতাকর্মীরা। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের অভিভাবক, পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক মাওলানা আবুল হাশেম। রাজপথের স্লোগান তখনও বাতাসে ভাসছিল। সহকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কিন্তু কে জানত এই প্রতিবাদী ভাষণই হতে যাচ্ছে তার জীবনের শেষ কথা? মিছিল শেষে একতারা মোড়ে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। মাইক হাতে যখন জ্বালাময়ী বক্তব্য দিচ্ছিলেন আবুল হাশেম, তখনই হঠাৎই ছন্দপতন। কথা বলতে বলতে থমকে গেলেন তিনি। পরক্ষণেই নেতিয়ে পড়লেন পাশে থাকা সহকর্মীদের কাঁধে। মুহূর্তে শোরগোল পড়ে যায় চারপাশে। দ্রুত অটোরিকশায় করে নিকটস্থ বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে গোটা কুষ্টিয়ায়। কান্নায় ভেঙে পড়েন দলের নেতাকর্মীরা। অশ্রুসিক্ত কণ্ঠে জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার শুধু এটুকুই বলতে পারলেন, আমাদের আমির আর নেই। কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো জেলা। যখন তিনি জনগণের অধিকার নিয়ে কথা বলছিলেন, তখনই তার নিজের জীবনের আয়ু ফুরিয়ে গেল। মাওলানা আবুল হাশেম কর্মীদের সামনে তার আদর্শের ময়দানে দাঁড়িয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অনেকে বলছেন, একজন নেতার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।